আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু যারা জাবিয়া ফ্যাশন। আজ আমি তৈরি করে দেখাবো একটা জামার গলার ডিজাইন। আমি একটা পেস্টিং নিয়েছি। পেস্টিংটা দুভাঁজ করে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। লম্বা নিব 9.5 ইঞ্চি, চওড়া নিব 5 ইঞ্চি। এটা আমি ছোটো বাচ্চার জন্য তৈরি করতেছি, আপনারা চাইলে যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারেন। কোনা বরাবর উপরে 1.5 ইঞ্চির মতো দাগ দিয়ে নেব। এরপর দাগটা মিলিয়ে নেব গোল শেপে। এরপর পেস্টিংটা আমি কেটে নেব। আপনারাও চাইলে সাধারণ সেলাই মেশিন দিয়ে এভাবে যে কোনো গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব, নিয়ে 1/2 ইঞ্চি বরাবর 3টা দাগ দিয়ে নেব। গোল শেপে উপর থেকে নিচ পর্যন্ত 3টা দাগ আমি এইভাবে মিলে নেব। আপনারা একটু খেয়াল করে দেখেন, এইভাবে গোল শেপে পুরো গলার ডিজাইনটা এভাবে এঁকে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে 3টা দাগ দিয়ে নেব আমি এভাবে দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দাগটা আমার মিলিয়ে নেওয়া হয়েছে। এভাবে 3টা দাগ আমি দিয়ে নিলাম। এখানে 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চি বাইরে রেখে 3টে এভাবে আপনারাও দিয়ে নেবেন। এরপর মাঝ বরাবর যে ভাঁজটা দিয়েছিলাম, এই ভাঁজ থেকে উপর দিকে একটু খেয়াল করে দেখেন, এইভাবে 1/2 ইঞ্চি উপরে আমি মার্জিন দিয়ে নেব। একটার পর একটা 1/2 ইঞ্চি করে আমি এইভাবে দাগ দিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে পরেরটাও এইভাবে। এরপর পেস্টিংয়ের মাপ অনুযায়ী আমি একটা কাপড় নিয়েছি। পেস্টিংটা নিচে রেখে উপরে কাপড়টা রেখে এভাবে আয়রন করে নেব। এরপর এখানে আমি 3 কালারের সুতা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। 3 কালারের সুতা 3বার ভাঁজ করে নেব, মানে বুঝতে পেরেছেন, 3টা ভাঁজ করে নেব। নেওয়ার পরে 3টা ববিনে আমি 3 কালারের সুতা নিয়ে নেব। এবার ববিনের কেসের ভিতরে এভাবে ঢুকায় নেব। এরপর দেখুন আমি সেলাইটা কিভাবে দিয়ে নিচ্ছি। পেস্টিং যেদিকে ওইদিকে আমি সেলাইটা দিয়ে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন নিচের সেলাইটা এরকম হবে। এরকমভাবে 3টা কালারের সুতা দিয়ে আমি পুরোটা এভাবে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন এরকম হয়েছে। এখানে আমি আর একটু কাজ করব। এখানে আমি একটা সুতা ডাবল করে 3 ভাঁজ করে নিয়েছি। এটাকে সুন্দরী সুতা বলে সম্ভবত।
যে মেশিনের যে সেলাইটা দিয়ে নিয়েছি এই সেলাইটা সাইড দিয়ে আমি কাঁথা স্টিচ যেভাবে দেয় কাঁথা সেলাই সেইভাবে আমি পুরোটা এভাবে দেখেন সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি আঠার সাহায্যে পুরো গলাটায় এভাবে একটু পুঁথি বসায় নেব। পুঁথিতে একটু আঠা লাগিয়ে এভাবে নিচে বসায় দেব। একটার পর একটা এভাবে আঠা লাগিয়ে বসায় দেব। পুরো গলাটা আমি রেডি করে দেখাচ্ছি। ডিজাইনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।